আর কলকাতার রাজমিস্ত্রি কিনেছে, বুঝতে পারলেন? লেখা যে কিছু ঘুরিয়া ঘারিয়া মানুষকে বোকার জন্য বলার জন্য কিছু বয়ান করছে। তো আমাদের ভালো ভালো আলিম, কালিয়াচকের মুফতি গুলজার মিসবাহি সাহেব, কলকাতার আমার বন্ধু মুফতি আবু বাক্কার মিসবাহি সাহেব, এরা সব চ্যালেঞ্জ করেছে যে রাহুল হোক আর ওই রাজমিস্ত্রি হোক, ফাতাওয়া আলমগীরের আরবির 1 লাইন পড়বে 1 লক্ষ টাকা, 2 লাইন পড়বে 2 লক্ষ টাকা, যত লাইন পড়বে তত লক্ষ টাকা তাকে ইনাম দেব, শরীয়তে ইনাম দেওয়া জায়েজ আছে। কিন্তু এরা তো আরবি পড়তে জান না বাবা, বাংলা বই পড়ে ফাটার ফুটুর ফুটুর ফুটুর। যে বাংলা লিখেছে ও যদি আব্বাকে খালু লিখে রাখে, এরা স্টেজে ওটাই বয়ান করবে। সবচেয়ে অন্ধ মোকাল্লিদ তো ওরা। এবার আমি আপনাদেরকে বলছি শুনেন, বলছে ফাতাওয়া আলমগীরিতে লেখা আছে কুকুর আর শুয়ারকে যদি বিসমিল্লাহ বলে জবাই করে বিক্রি করেন তো আর ব্যবসা করা জায়েজ আছে। কিন্তু মাসলা তো এই ভাগে নাই, বুঝতে পারছেন? কেটে কুটে মানুষকে বোকা বানাচ্ছে। তবে আমি আপনাদেরকে বলছি ভাবে একটু শুনেন, আহলে হাদিসদের গুরু যার নাম হলো সিদ্দিক হাসান খা ভোপালী, আহলে হাদিসদের ইমাম, সে নিজের কিতাব বুদুরুল আহিল্লার মধ্যে লিখছে কুত্তে और खिंजीर पाक है, उसके हड्डी पुट्ठे खुर सिंह सब पाक है, কুকুর এবং শুয়ার পাক, और হাড্ডিও পাক, और রগও পাক, और মাংসও পাক। তাহলে তোমাদের নিকটে বেটা কুকুর আর শুয়ার দুটোই পাক। তো আমাদের কোন কিতাবে যদি ধরেই নিজে বিক্রি করা জায়েজ বলেছেন, তাহলে তোমাদের ফাতোয়া অনুযায়ী তো পাক জিনিস বিক্রি করলো, তোমাকে তো লাগার কিছু নাই না। কথা বলছেন না? কথা বলেন। এদের এদের ইলেকে ওয়াহিদুজ্জামা আর সিদ্দিক হাসান ভোপালী আহলে হাদিসদের প্রতিষ্ঠাতারা লিখতেছে শুয়ার, কুত্তি এবং কুতিয়া এদের দুধ হলো পাক। আমাদেরকে ধ্যান আছে কি নাই বাবা? আমার মোবাইলটা দেন তো একটু তাড়াতাড়ি, স্পিড দেন, হাওয়ালা দিয়ে দিতে হবে না, নচেত বলবে যে কোথায় থেকে বলে টলে চলে গেল। এইবার চলে আসেন বাবা, কিতাবটির নাম কি বললাম? বদরুল আহিল্লা। ওয়াহিদুজ্জামা লিখছে খিনজির হলো পাক। তারপরে এটা লিখছে সিদ্দিক হাসান ভোপালী, বদরুল আহিল্লা 16 পৃষ্ঠা। ওয়াহিদুজ্জামা আহলে হাদিসদের শেখ কানজুল হাকাইক 13 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে खिंजीर पाक है, खिंजीर की हड्डी पुट्टे खुर सिंह और थुतनी सब पाक है, खिंजीर हड्डी माटी रग टग सब पाक। তারপরে চলে আসেন ওয়াহিদুজ্জামা আহলে হাদিসদের ইমাম নুজুলুল আবরার प्रथम खंड 50 पृष्ठार मध्य लिखतेছেন लोगों ने कुत्ते और खिंजीर और उनके झूठे के मुतालिक इख्तिलाफ किया है। राजे कौल ये है कि कुत्ते का झूठा सुअर का झूठा पाक है, কুকুর এবং শুয়ারের ঝুঠা এটা আহলে হাদিসদের মতে গ্রহণযোগ্য ফতোয়া হচ্ছে জায়েজ, পাক, পবিত্র। শুয়ার যদি হাঁড়িতে মুখে দেয়, কুকুর হাঁড়িতে মুখে দেয়, এরা পেট ভরে খেতে পারবে, না পাক হবে না, কোনো সমস্যা নেই। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, তারপরে লিখতেছেন लोगों ने इनके पेशाब के मुतालिक इख्तिलाफ किया है, हक बात है इनके पेशाब এবং পাখানা दोनों पाक है। লিখছেন কুকুর আর শুয়ারের পেশাব পাখানাও পাক। এদিকে জালসা যদি করতে আসে তো কুকুরের পেশাব আর পায়খানাই খাওয়ায়েন বেটাকে, মুরগা খাওয়ায়েন। আগে চলেন বিরাদর ইসলাম, আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামা নিজের কিতাবে সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব বদরুল আহিল্লা 18 পৃষ্ঠার মধ্যে লিখছে গাধি, কুতিয়া আর শুয়ারনি কা দুধ পাক হে। গাধির দুধ, কুত্তির দুধ আর শুয়ারনির দুধ হলো পাক। সকাল সন্ধ্যা 1 লিটার করে এদের বাড়ি পাঠিয়ে দিয়েন যদি থাকে তো। চিন্তা করছেন? তারপর বিরাদর ইসলাম শুধু তাই নয়, আহলে হাদিসদের কিতাব উরফুল জাদি সিদ্দিক হাসান ভোপালীর বেটা নুরুল হাসান ভোপালী লিখতেছেন কোন ব্যক্তি যদি জিনাতে লিপ্ত হয় আর সেই ব্যক্তির যদি বেটি হয় তো সেই ব্যক্তি আপন বেটিকে বিয়ে করতে পারবে, জায়েজ আছে, সমস্যা নাই। আহলে হাদিসদের ইমাম লিখতেছে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা 3-3 4-4টা বিয়ে করো। প্রত্যেক মুফাসসির সবাই একমত, একসঙ্গে 4টার চাইতে বেশি স্ত্রী রাখা জায়েজ নাই। আর আহলে হাদিসদের ইমাম লিখছে যত পারবে ততই রাখো, একসাথে 100টা স্ত্রী রাখো, কোনো সমস্যা নাই। তারপর বিরাদর ইসলাম এদের নুরুল হাসান খা নিজের কিতাবে ঘোড়া তেরা জায়েজ বলে, খায়ের ওটা আলাদা কথা। সিদ্দিক হাসান ভোপালী বদরুল আহিল্লা আপনার 368 পৃষ্ঠার মধ্যে লিখছে খুশকি কে ও तमाम जानवर হালাল হে जिनमें खून नहीं। মশা, মাছি, পিপিড়া, তারপরে আপনার পিপিলিকায় যেগুলো উড়ে বেড়াচ্ছে এগুলোর মধ্যে রক্ত নাই, এগুলো প্রত্যেকটা পোকা ভেজে ভেজে খান, পাক, সমস্যা নাই, হালাল আছে। চিন্তা করছেন? এমন এমন ফতোয়া লিখেছে মানুষের সামনে বয়ান করা যাবে না। মা বোনরা সবাই শুনে তো
বিরাদর ইসলাম, এরা নিজের কিতাবের মধ্যে উরফুল জাদিতে আহলে হাদিসের ইমাম লিখতেছে, নিজের বৌমায়ের থেকে বা নিজের মাহরাম মহিলা, বৌমা, ভাগ্নি বা আপন ভাতিজি, এদের কাছ থেকে নিজের জান, পাও, গোটা শরীরের মালিশ করাতে পারে, সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলে। এরা নিজের কিতাবে উরফুল জাদিতে লিখেছে, মাহরাম মহিলাদের পশ্চা এবং সামনের লজ্জাস্থান ছাড়া পুরো বডি দেখা এদের নিকটে জায়েজ আছে। নাউজুবিল্লাহ। এমন এমন জঘন্য মশলা লিখেছে, কিছু বয়ানই করলাম না। আল্লাহ পাক মহিলাদের স্বামী স্ত্রী তৈরি করেছেন জোড়ি খুব সুন্দর, কিন্তু স্ত্রীর একটা খাস জায়গা রেখেছেন যেটা দিয়ে স্বামী ফায়দা হাসিল করবে। কিন্তু আহলে হাদিসের ফাতোয়াতে দুই দিক দিয়ে আপনি ফায়দা হাসিল করতে পারেন। বলেন আস্তাগফিরুল্লাহ। সারাসার কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, একটা নয় দুটা নয়। অল্প দিন দাঁড়ান, আমাদের একটি বই আছে তথাকথিত আহলে হাদিসের ভ্রান্ত আকীদা ও মতবাদ, 100টার চাইতে বেশি নাপাক আকীদা ও মাসলা এদের তুলে ধরে দেওয়া হয়েছে। জাতির সামনে যাবে, পড়বেন আর হাসবেন, কানবেন, সব রকমই করবেন। এরা ইংরেজদের কাছ থেকে আহলে হাদিস নাম নিয়েছে, আপনারা জানেন। ভারতবর্ষে ইংরেজদের হুকুমত ছিল, পাঞ্জাবের গভর্নরের কাছে গিয়ে বলল, আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে দাও। ইংরেজরা বলল, আজ থেকে আমরা অনুমতি দিলাম, তোমরা আহলে হাদিস লেখো। মানে তৈরি তো আব্বা করেছে, তো আব্বার কাছ থেকেই তো নাম চেঞ্জ করতে হবে। তো ইংরেজদের দেওয়া নাম হলো আহলে হাদিস। তাই আহলে হাদিস দলে যাওয়া, নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া উম্মতে মুহাম্মাদির জন্য নাজায়েজ এবং হারাম রয়েছে। মুসলমান ইংরেজদের উম্মত যদি হতে চান তাহলে নিজেকে আহলে হাদিস বলবেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যদি হতে চান তো নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলবেন, সুন্নি বলবেন। কথা বলছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক বিরাদর ইসলাম, না তুম সাথ মে হামে দেতে, না ইউ বদমারাইয়া होती, না খুলতি রাতে सरवस्ता, না ইউ रुसवाइया होती। कागज का ये लिबास बदन से उतार दे, बारिश बरस गई तो मुंह कहां छुपाओ। তুমি যদি আঙ্গুল করতে না তো এইগুলো প্রকাশ্য পেত না, নাকি বলেন? আমাদের ফাতাওয়া আলমগীরের প্রতি আঙ্গুল যদি না তুলতো, ওদের বাপ দাদার কিতাবগুলি দেখানোর দরকার পড়তো। এখন কার মুখ কয়লাতে ডুববে বাবা? জাতি বুঝে নেবে যে হারামখোরদের কিতাবে এইগুলো লেখা। এতদিন তো আমরা বলিনি আমরা ঝগড়া চাই না, আর কেউ যদি জবাব দেওয়াকে ঝগড়া মনে করেন তো করেন। হুজুর হাফিজে মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কিসি কো ছেড়ো মত, আগার কোই ছেড় দে তো উসে ছোড়ো মত। আমরা কাউকে কিছু বলবো না, আমাদের বিপক্ষে যদি বলে ওর 14 গোষ্ঠীর এমন পোস্টমর্টম করব, ওর 7 পিঢ়ি টাকলা জন্ম নেবে, মাথায় চুল হবে না। একবার দুরূদ শরীফ। যাই হোক বিরাদর ইসলাম, অনেকক্ষণ বললাম। প্রত্যেকদিন আমাদেরকে জালসা করতে হয়। আজ থেকে নিয়ে রমজান পর্যন্ত একদিনও ফাঁকা নাই, রোজ রোজ জালসা। 2-3টা করে ডেট খালি রাখি তো কোনো পীর সাহেব ফোন করে দেয়, কোনো বড় মুফতি ফোন করে দেয়। এবার বলছে না হুজুর ফাঁকা রেখেছেন তো লিয়েই লেন, আলিম ওলামার কথা ফেলা যায় না। তো যাই হোক, অনেক আলোচনা হলো। বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে জাহান্নামী ফিরকাকে চিনুন। রাসূল পাক বলেছেন তাদের ঘন ঘন লম্বা লম্বা দাড়ি হবে, প্রকাশ্যে তারা মনে হবে পাক্কা মুসলমান, মিষ্টি মিষ্টি কথা বলবে, মানুষ বলবে এরাই সত্যবাদী, ওদের দিকে মানুষ ঝুঁকে যাবে। আসলে রাসূল বলছেন, ইবনে মাজাতে হাদিস এসেছেন, হাকিকাতান কেলাবুন নার, আসলে তারা জাহান্নামের কুকুর থাকবে। সুতরাং এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখেন, আর আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম থাকেন। আহলে সুন্নাতুল জামাতের মতে আল্লাহ মিথ্যা বলতে পারেন না, তিনি হচ্ছেন সত্যবাদী। আল্লাহর চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নাই। নবী মরে মাটির সাথে মিশেনি, মওতের স্বাদ চাখার পর নিজের কবরে জিন্দা আছেন। নবী সুপারিশ করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহর পরে সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। এগুলো আকীদা রাখেন। আর নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি, সুবহানাল্লাহ। একটা তারা মুসলিম শরীফের হাদিস পেশ করে, নবী পাককে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবী বললেন, আবাকা ফিন্নার, তোমার বাপ হলো জাহান্নামে। তো বললেন, ও গমগিন হয়ে গেল, দুঃখিত হয়ে গেল। রাসূল পাক বলছেন, শোনো, তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামে। এই হাদিস নিয়ে ওয়াহাবিরা বলে এখান থেকে বোঝা যায় নবীর বাপ হলো জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের বাংলা, আপনাদের বাঙ্গালের মুফতি জুবের সাহেব বলেন, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে। কথাটা ঠিক। এই যে হাদিস তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস বিন মালিক, নবীর সাহাবী।
হযরতে আনাস বিন মালিকের ছাত্র হযরতে সাবিত বিনানি তাবেঈ, আর হযরতে সাবিত বিনানির ছাত্র দুইজন, একজন হাম্মাদ, একজন মামার। যে হাদিসে আছে তোমার বাপ আমার বাপ জাহান্নামী, এই হাদিসটা বয়ান করেছেন হাম্মাদ। এই হাম্মাদ থেকে এই একটা হাদিস ছাড়া, সাবিত বিনানি ছাড়া অন্য কারোর থেকে ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেন। ইমাম বুখারী তিনার থেকে হাদিসই নিয়ে আসছেন। ইমাম ইবনে হাজার আসকালানী তাকরিবুত তাহজিবের মধ্যে লিখছেন হাম্মাদের শেষ বয়সে ওনার বিকৃতি ঘটেছিল, ভুলে যেতেন, সরল শক্তি ঘটে গেছিল। ইমাম সাহাবী মিজানুল ইতিদালে লিখছেন তিনার শেষ বয়সে স্মৃতি শক্তি ঘটে গেছিল। ইমাম সিউতি এটা লিখছেন। তারপরে চলে আসেন আরেকজন ছাত্র হযরতে সাবিতের, যিনার নাম হচ্ছে মামার। হযরতে মামার নিজের হাদিসের কিতাবের মধ্যে লিখেছেন, উনার থেকে হাদিস বর্ণনা এসেছেন। সাবিত বিনানির দুইজন ছাত্র হাম্মাদ বয়ান করছেন, ওই হাদিস আছে তোমার বাপ আমার বাপ জাহান্নামে, ইনার স্মৃতি শক্তি লোপ পেয়েছিল। আর মামার যে ব্যক্তি শেখা, যার স্মৃতি শক্তির ব্যাপারে কারোর কোনো আপত্তি নাই, ইনি বলছেন নবী এই কথা বলেনি যে তোমার বাপ আমার বাপ জাহান্নামে। নবী পাক বলেছিলেন তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে অতিক্রম করবে তাহলে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই শব্দটা হাম্মাদ ভুল করে বলেছেন, এটা নবীর শব্দ নয়, এটা জাল শব্দ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য নবী পাক বলেননি যে তোমার বাপ আমার বাপ জাহান্নামে। আবার ওয়াহাবি মতের লোকদেরা কোরআন হাদিস পড়ে কোথায় নবীর খোঁট বের করা যাবে, কোথায় রাসূলের পাকের মর্যাদাকে ঘটা যাবে, এই জন্য জাল শব্দ নিয়েই নবী পাকের বাপকে জাহান্নামী বানিয়ে দেয়। কথা হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতি 4টি রিসালা লিখেছেন নবী পাকের পিতামাতা জান্নাতি হওয়ার উপরে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পবিত্র ব্যক্তির রেহামদের মাধ্যম দিয়ে পবিত্র ব্যক্তির মধ্যে এসেছি। নবী বলছেন মুসনাদ আহমদ একাধিক হাদিসের কিতাবে হাদিস এসেছেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক গোষ্ঠীর মধ্যে, খানদানের মধ্যে উত্তম খানদানকে বাছাই করেছেন, তার মধ্যে উত্তম ফ্যামিলিকে বাছাই করেছেন, তার মধ্যে উত্তম ব্যক্তিকে বাছাই করে ওই উত্তম ব্যক্তির মধ্যে আমার জন্ম ঘটিয়েছে। নবী মুস্তাফা মামেনাকে উত্তম বলছেন, আব্দুল্লাহকে উত্তম বলছেন, পুরো ফ্যামিলিকে উত্তম বলছেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি পবিত্র রেহেমের মাধ্যমে পবিত্র রেহেম দ্বারা দুনিয়াতে এসেছি। আর আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক হলো নাপাক। আর নবী বলছেন আমার বাপও পাক আমার মাও পাক। তো নবী পাকের মা বাপকে মুশরিক বলা এটা কোরআন বিরোধী আকীদা। কথা বুঝতে পারছেন? নবী পাকের পিতামাতা জান্নাতি, তিনারা নিজের ফিতরাতের প্রতি ছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যেই দিন চলতে ছিল তিনারা সেই দিনের প্রতি অটল ছিলেন। তিনারা কোনোদিন মূর্তি পূজা করেনি, কোনোদিন শিরিক করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমাম সিউতি বলছেন নবীর বাপ মা জান্নাতি, ইমাম মুল্লা আলী কারি বলছেন নবীর বাপ মা জান্নাতি। আর সবচাইতে চমৎকার কথা হচ্ছে হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হচ্ছে নবীর বাপ মা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। চলাসিন বিরাদ ইসলাম, এই জন্য যেইগুলো টুপিওয়ালা শয়তান নবীর বাপ মাকে জাহান্নামী বলে, এরা দাড়ি টুপিওয়ালা মৌলবি লয়, দাড়ি টুপিওয়ালা শয়তান। দাড়ি এই জন্য ছেড়েছে যেন মানুষ মনে করে হুজুর, নচেত শয়তান এখন মার্কেটে বসে আরাম করছে। লোক বলছে শয়তান তুমি আরাম করছো তো তোমার কাজ কে করছে? ওই যে ওয়াহাবিদেরকে খেলাফত দিয়েছি, আমি আরাম করছি, আমার কাজ তারা চালাচ্ছে। মানুষের ঈমানকে নষ্ট করছে। এদের নসিবে তো হেদায়েত নাই। নবী বলেছেন তীর কামান থেকে যেমন বেরিয়ে যায়, এরা দিন থেকে বেরিয়ে যাবে। যেমন তীর ফিরে না, এরাও ফিরবে না। তবুও দোয়া করার জায়েজ আছে, আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকটি প্রশ্ন এসেছেন। আসসালামু আলাইকুম।